কয়েকটি দেশে সীমাবদ্ধ বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি বারবার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাড়েনি দেশের সংখ্যা, ফলে বাড়েনি সম্ভাবনাময় এই খাতের পরিধি। বিএমইটির তথ্য মতে জনশক্তি রপ্তানির সুযোগ থাকা 168টি দেশের মধ্যে এখনো পর্যন্ত কর্মী পাঠানো সম্ভব হয়নি 31টি দেশে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানি করা না গেলে হুমকির মুখে পড়তে পারে এই খাত। রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। নিয়মিত রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসামান্য অবদান রাখছেন প্রবাসীরা। সরকারি নথিতে বৈদেশিক কর্মসংস্থানের তালিকায় আছে 168 দেশের নাম, যদিও হাতে গোনা 8 থেকে 10টি দেশের মধ্যে সীমিত হয়ে আছে বিদেশের শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি পরিসংখ্যানেও সেই তথ্য উঠে এসেছে। বিএমইটি বলেছে, বিদেশে পাঠানো মোট কর্মী 97% গেছেন মাত্র 10টি দেশে। তথ্যমতে গত 5 বছরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, মরিশাস এবং ইউরোপের কয়েকটি দেশে কর্মী গেছেন অধিক হারে। এছাড়া বিএমইটি তালিকায় থাকা 168 দেশের মধ্যে গত 5 বছরে 31টি দেশেও কোনো কর্মী যাননি। 5 বছরে অন্তত একজন কর্মী পাঠানো হয়েছে এমন দেশ যুক্ত করলেও কর্মী পাঠানো হয়েছে মোট 137টি দেশে। একটি দেশের জন্য কিছু কিছু রিক্রুটিং লাইসেন্স নিবন্ধিত। সেই ক্ষেত্রে আপনি সকল দেশের জন্য সকল লাইসেন্সকে যদি উন্মুক্ত না করা হয়, তাহলে কখনো জনশক্তি রপ্তানি বৃদ্ধি সম্ভব না। শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির মালিকরাই পারে বাংলাদেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে। বিশেষজ্ঞরা বলেছেন, মূলত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেই বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য। সৌদি আরব, আরব আমিরাতে, ওমান ও কাতার, এই 4 দেশে কর্মসংস্থান হয়েছে বেশি। এর বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর বড় কর্মসংস্থান তৈরি করেছে। তবে জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভালো সম্ভাবনা থাকলেও কর্মী গেছে অনেক কম। ইউরোপের দেশগুলোতেও কর্মী পাঠানো যাচ্ছে না তেমন একটা। গত 48 বছরে 1,60,75,000-এর বেশি কর্মী বিএমইটি ছাড়পত্র নিয়ে বিদেশে গেছেন। তবে এর মধ্যে শীর্ষে আছে সৌদি আরব। সর্বশেষ গত 5 বছরের তথ্য বলছে, দেশ ছেড়ে কাজে যাওয়ার প্রায় 55% কর্মী গেছে সৌদি আরবে। সৌদি আরবের পর বেশি সংখ্যক বাংলাদেশি গেছে সংযুক্ত আরব আমিরাতে। মোট অভিবাসনের 16% গেছে এই দেশে। তৃতীয় অবস্থানে আছে ওমান এবং তারপরে আছে মালয়েশিয়া। বর্তমানে ওমানে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। অভিবাসন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সম্ভাবনার বাজার ধরতে না পারলে বড় ধরনের ঝুঁকিতে পড়বে দেশের অভিবাসন খাত। বন্ধ শ্রমবাজারটাকে ওপেন করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে নতুন নতুন শ্রমবাজার অবশ্যই খুলতে হবে। নতুন নতুন শ্রমবাজার না খুললে কখনোই জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাবে না। রাষ্ট্র যদি নতুন নতুন দেশের সাথে কর্মী পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষর না করে আমরা কিভাবে আগাবো? আমাদের মন্ত্রণালয়কে অভিহিত করতে চাই, আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্যটা তুলতে হবে। একই সাথে অভিবাসন ব্যয় কমানোর দাবিও করেন এই জনশক্তি রপ্তানিকারক। মিশুক মুস্তফা, প্রবাস খবর।